নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ওয়াইটি বনগাঁও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ধারাভাষ্য কুণাল আছে আপনাদের সাথে। আপনারা দেখছেন বনগাঁ 17 নম্বর ওয়ার্ড মতিগঞ্জ রাখালদাস সেতুর নিচের জলমগ্ন অবস্থার সেই ভিডিও তুলে ধরেছি। আশা করব বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি আপনারা থাকবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। বনগাঁ ইছামতি নদীর যে এই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরেছি, সামনে রয়েছে বনগাঁ মরা ইছামতি নদী, এবং যে জায়গাটা দেখাচ্ছি বনগাঁ মতিগঞ্জ। আগে এখানে কিন্তু শিমুলতলাতে হতো সুতি বস্ত্রের হাট। ঠিক নিচের অংশটা দেখাচ্ছি জলমগ্ন অবস্থা। মানুষ কীভাবে যে এখানে বসবাস করে তার একটা অবস্থা, এবং আশেপাশে কিন্তু দোকানও আছে। আর এখান থেকে একটু বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়েছে মানুষজন যাতে দোকানপাট খুলতে পারে এবং যাতায়াত করতে পারে, তার ভগ্ন দশা। এবং দেখছেন কি নোংরা অবস্থায় রয়েছে আমাদের ইছামতি নদী, যা সংস্কারও হয় না। এবং এর নিচে কিন্তু বসতো আগে সুতি বস্ত্রের হাট। যারা বনগাঁ থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানেন যে এখানে কিন্তু সুতি বস্ত্রের হাট কিন্তু বসতো। এখন সেটা নিউ মার্কেটে সাহেববাড়ি মানে মাঠে চলে গেছে, যেটা গান্ধীপল্লীতে চলে গেছে। আগে একসময় কিন্তু এখানে হাট হতো প্রতি মঙ্গলবার করে। তার চারপাশের পরিবেশটা তুলে ধরেছি, এবং খুব নোংরা অবস্থা। সাপ পোকা মাকড় মশার আবর্জনা তো আছে এখানে, কী অবস্থা সেটা তুলে ধরেছি। আশা করব বন্ধুরা ভিডিওটা দেখুন, এবং আমাদের বনগাঁ শহরে যেসব জলমগ্ন অবস্থা যা হয়ে যায় বর্ষাকালে সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। আর সামনে যে ব্রিজটা আপনারা দেখছেন এটা আছে রাখালদাস বন্দ্যোপাধ্যায় সেতু, তার নিচের অংশটা দেখাচ্ছি। আর আমি আছি বনগাঁ 17 নম্বর ওয়ার্ড বনগাঁ শিমুলতলা থেকে ভিডিওটা আপনারা দেখছেন। তা আশা করব বন্ধুরা ভিডিওটা দেখবেন, এবং দেখুন নদীর যত আবর্জনা সব এখানে ভর্তি। এখানে পৌরসভার থেকে কিন্তু পরিষ্কার করে না, পৌরসভা থেকে পরিষ্কার করে না, তাই আগাছা টাইপের এখানে কিন্তু মাছ মাছ তো বটেই, সাপ পোকামাকড় ভয় বেশি। দিনের বেলার থেকে রাতের বেলা এখানকার পরিবেশটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়, যার জন্য কিন্তু মানুষজন কিন্তু এই বর্ষা নিয়ে বেচাকেনা করে। জল আরও হওয়ায় যতটা হয় ততটা তুলে ধরেছি। আর এই যখন জল হয় তখন এই যে কাঠের বা বাঁশের সাঁকো দিয়ে যে রাস্তাটা তৈরি করা হয়েছে, এই রাস্তাগুলো জলে ডুবে যায়। একটা দোকান দেখতে পাচ্ছেন আপনারা, যে এই দোকানটা কিন্তু সবে নতুন হয়েছে, কিন্তু এখন জলে কিন্তু মাঝা সমান জল এখানে হয়ে বসে আছে। আর যেটা আছি যার মধ্যে আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সামনে ছবি তুলছে, এটা কিন্তু স্ল্যাপের ওপরে, এটা কিন্তু সিঁড়ি, আর এটা কিন্তু একটা বসত বাড়ি। যতটা পেরেছি তুলে ধরেছে বনগাঁ ইছামতি নদীর চারিপাশের পরিবেশ। এবং আপনারা দেখছেন ওয়াইটি বনগাঁও ইউটিউব চ্যানেল। ধারাভাষ্য কুণাল আছে আপনাদের সাথে। আপনারা দেখতে থাকুন কেমন আমাদের এই বনগাঁ জলমগ্ন অবস্থা হয়ে যায় বর্ষাকালে। আর এই নদীর কচুরিপানা কিন্তু সংস্কার হয় না, 1 বছর ধরে কিন্তু এটা আটকে রয়েছে। আর এখান থেকে কিন্তু জন্ম নিচ্ছে মশা সাপ পোকা মাকড় সব কিছু। নদীতে যদি জোয়ার ভাটা হতো তাহলে কিন্তু এই নদীটা কিন্তু আগের রূপ ধারণ করতো, এবং মানুষের কিন্তু একটা জীবিকা নির্ভর করতো এই ইছামতি নদীর মাছ ধরে। অনেক জেলেরা আছেন বা অনেক যারা মৎস্য যারা বিক্রি করেন, মৎস্য ব্যবসায়ী আছেন, অনেকে কিন্তু নির্ভর হতো এই ইছামতি নদীর জলের মাছ ধরে। কিন্তু সেটা আর হয় না, সেটা বন্ধ হয়ে গেছে। আগে আজ থেকে 70-80 বছর আগে আমাদের শোনা কথা, আমরা এখন গল্প শুনি, ইছামতি নদীতে কিন্তু জোয়ার ভাটা হতো। আর যে জায়গাটা তুলে ধরেছে এটা হচ্ছে বনগাঁ মতিগঞ্জ। অপর সাইডে আছে বনগাঁ আপনাদের আছে বোর্ডের পোল যেটা বলতো, সেই জায়গাটা দেখুন কি ভগ্ন অবস্থা। সে অবস্থা তুলে ধরেছি ওয়াইটি বনগাঁও ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। আমি কুণাল আছি ধারাভাষ্যে। যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা দেখুন, একমাত্র ওয়াইটি বনগাঁও ইউটিউব চ্যানেল কিন্তু আপনাদের সামনে সত্যতা তুলে ধরে। আর ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন। তাই ওয়াইটি বনগাঁকে ভালোবাসুন, দু হাত ভরে আশীর্বাদ করুন। খুব ভালো ভালো ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন। আর এই দোকানটা কিন্তু একেবারে শেষ, একদম নতুন দোকান। আমরা বুঝতে পারছেন নতুন টিন লাগানো হয়েছে, জলে কিন্তু জং ধরে গেছে। আর এই যে রাস্তাটা দেখুন কী অবস্থা, নোংরা হয়ে নোংরা আবর্জনা সব কিছু। পরিষ্কার পরিচ্ছন্ন তো বালাই নেই। আমরা শুধু পৌরসভা নামে পৌরসভা হয়ে থাকি, এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাও ভালো লাগে। দেখুন কী অবস্থা।
আর এখানে কিন্তু বসতো সুতি বস্ত্রের হাট প্রতি মঙ্গলবার করে। এখন কিন্তু সেটা চলে গেছে গান্ধীপল্লী, বনগাঁ গান্ধীপল্লী সাহেব বাড়ি মাঠে। এখানে কিন্তু মানুষ খুব কষ্ট করে কিন্তু এই সব নোংরা নিয়ে কিন্তু মানে ব্যবসা বাণিজ্য করে। দেখুন এই চারিপাশে কিন্তু দোকান আছে, সব কিন্তু দোকান আছে। তা যতটা পাচ্ছি আপনাদের সামনে তুলে ধরছি বনগাঁর কথা। আশা করব বন্ধুরা ভিডিওটাগুলো দেখবেন, শেয়ার করবেন, এবং যারা টিভি, এলইডি, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার দেখছেন আপনাদের সবাইকে স্বাগত। যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন আপনাদের সবাইকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে। আশা করব বন্ধুরা কেমন হচ্ছে ভিডিও অবশ্যই একটা লাইক আর অবশ্যই কমেন্ট করবেন। ধারাবর্ষিক কুণাল আছে আপনাদের সাথে, দেখতে থাকুন। আরও কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করব আপনারা সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ অপেক্ষা থাকুন। ধারাবর্ষিক কুণাল ছিলাম আপনাদের সাথে। সবাইকে ধন্যবাদ।